হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডাডিমি ইউটিউব চ্যানেল। সো এটা হচ্ছে জাভা উইথ ডিএসএ লেকচার সিরিজের 10th লেকচার। এই লেকচার সিরিজে এই আজকের লেকচারে আমরা কি শিখতে চলেছি না, ইফ এলস স্টেটমেন্ট যেটা নিয়ে আমরা প্রিভিয়াস লেকচারে ডিসকাস করেছি, সেটার আমরা আজকে সেকেন্ড যে প্রবলেমটা আছে সেটা আমরা করতে চলেছি। হোয়াট ইজ দ্য প্রবলেম? Write a Java program to check a number is even or odd. So কি বলেছে, একটা নাম্বার ইনপুট হিসাবে দেওয়া হবে, একটা নাম্বার দেওয়া হলো 14। এই নাম্বারটা আমাদেরকে চেক করে বলতে বলেছে যে whether the number is even or odd. সো আমরা এখানে কিভাবে চেক করব? এখানেও একটা সিচুয়েশন এসছে যে আমাদের কন্ডিশন এসছে যে যে নাম্বারটা দিয়েছে সেটা ইভেন হবে নাকি অড হবে। সো আমরা কি দেখব? সো যখনই কিছু একটা সিচুয়েশন আসবে তখনই আমরা ইফ এলস ইউজ করব, তোমাদেরকে আগেও সেটা বলেছি। সো আমরা কিভাবে দেখব না, আমরা একটা স্টেটমেন্টের মাধ্যমে, কন্ডিশনের মাধ্যমে চেক করছি যে ইফ নাম্বার মডুলাস 2 is equal to 0। ফার্স্ট কোডটা লিখে নিচ্ছি, দেন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এর বডিটা এক্সিকিউট হবে, এটা হচ্ছে বডি পার্ট। বডি পার্টটা এক্সিকিউট হবে, আমি যেটা প্রিন্ট করাতে চাইবো সেটা প্রিন্ট হবে। যদি এটা ট্রু হয় তাহলে অ্যাজ ইউজুয়াল ইভেন। সো এখানে কি হলো না, আমি একটা নাম্বার প্রোভাইড করলাম 14। এবার 14টা ইনপুট একটা প্রোভাইড করলাম 14, দেন এটা কন্ডিশনের মাধ্যমে চেক হলো, কন্ডিশন। এবার সেটা যদি ট্রু হয়, যদি সেটা ট্রু হয় তাহলে তার যে বডি পার্ট আছে সেটা এক্সিকিউট হবে। সেটা আমি ট্রু কন্ডিশনটা আমি ইফ এর মাধ্যমে লিখলাম, দেন সেটার আউটপুট আসবে। বাট সেটা যদি ফলস হয়, আমরা একটা ফলস, সেটা আমরা ফলস পার্টের মাধ্যমে যেটা প্রিন্ট করাতে চাই সেটা আমরা লিখে দিলাম। যদি এটা ইভেন না হয় তাহলে অ্যাজ ইউজুয়াল কি হতে পারে, অডই হবে। এটা তোমরা সবাই জানো যে ইভেন অড আমরা কিভাবে চেক করি। একটা নাম্বার ইভেন বা অড কিনা আমরা এভাবে চেক করি। সাপোজ তার নাম্বারটা হচ্ছে 6, সো আমরা সেটাকে 2 দিয়ে ডিভাইড করি। 2 3 the 6, এর রিমাইন্ডার হলো 0, সো দ্য নাম্বার ইজ ইভেন। বাট এটা যদি রিমাইন্ডার 0 না আসতো তাহলে সেটা আমরা বলে দিতাম দ্য নাম্বার ইজ অড। সো ফলস পার্টের মাধ্যমে আমরা দেখলাম যে 14টা কি ইভেন নাকি অড। নাম্বার 14টাকে আমরা 2 দিয়ে ডিভাইড করলাম, দেখলাম হ্যাঁ রিমাইন্ডার আমাদের 0 চলে এসেছে, সো আমরা বলতে পারি যে নাম্বার ইজ ইভেন নাম্বার। এন্ড যদি সেটা ট্রু না হতো তাহলে সেটা কি আউটপুট আসতো, ফলস আউটপুট আসতো। দ্যাট মিন্স ফলস যে ব্লকটা ছিল সেটা এক্সিকিউট হতো, এন্ড সেটার বডি পার্টটা যেটা আছে সেটা এক্সিকিউট হতো। এখানে বডি পার্ট আছে অড, অডটা এক্সিকিউট হতো। সো এটার আমরা আজকে কোডিং পার্টটা দেখে নেব। সো এটার আমি একটা নাম দিয়ে দিলাম ইভেন অড, তোমাদের নিজের ইচ্ছা মতো সেটা দিতে পারো। মেন ফাংশন ক্রিয়েট করলাম, একটা নাম্বার দিলাম, int number is equal to 20, দেন এই নাম্বারটা আমি চেক করলাম। ইফ নাম্বার মডুলাস 2 is equal to 0। আচ্ছা, তোমাদেরকে যদি একটা কোশ্চেন করা হয়, যেটা প্রিভিয়াস লেকচারে তোমাদেরকে পড়ানো হয়েছে, যে এখানে আমরা মডিউলো, দ্যাট মিন্স মডিউলাসটা ইউজ করেছি, এটা কি অপারেটর? তোমাদেরকে কিন্তু এটা প্রিভিয়াস লেকচারে পড়ানো হয়েছে। এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর।
যদি এটা তোমাদেরকে বলা উচিত ছিল, যদি তোমরা জেনে থাকো কমেন্ট সেকশনে লিখতে পারো। এটা হচ্ছে মডিউলাস। মডিউলাসটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। সো আমরা যেটা বললাম, যদি এটা ট্রু হয় তাহলে আমরা লিখব হ্যাঁ এটা ইভেন নাম্বার, যেটা আমাদেরকে প্রোগ্রামে বলেছে যে যদি নাম্বারটা ট্রু ইভেন হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হয় ইভেন নাম্বার, আদারওয়াইজ আমাদেরকে প্রিন্ট করতে হবে না তার নাম্বারটা হচ্ছে অড নাম্বার। সো আমরা দেখে নিলাম যে 20 ইভেন নাকি অড। সো 20 যেটা আমরা সবাই জানি, এটা 2 দিয়ে এটাকে যদি ডিভাইড করা হয় রিমাইন্ডার 0 হবে। সো এটা হচ্ছে ইভেন নাম্বার। বাট আমরা যদি এক্ষেত্রে 17 দিই, সেক্ষেত্রে কি এটা ইভেন হবে? না, সেক্ষেত্রে এটা অড হবে। কেননা 2 দিয়ে যদি আমরা 17 কে ডিভাইড করি, 2 8 10 16, 1 রিমাইন্ডার থেকে যাচ্ছে, 0 আমরা রিমাইন্ডার পাচ্ছি না। সো এটা হচ্ছে অড নাম্বার। সো থ্যাংক ইউ, আজকের লেকচারটা এই অবধি। নেক্সট লেকচারে আরো কিছু কোশ্চেন সলভ করা হবে। সো থ্যাংক ইউ।